নমস্কার, আজকে আমাদের টপিকস সাউদার্ন রেলওয়ে চেন্নাইয়ের যে পিইটি হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে। এটা 29শে জুলাইয়ের রেজাল্ট। এটা কোয়ালিফাইড লিস্ট আমি ওপেন করে রেখেছি এই মুহূর্তে, এবং নট কোয়ালিফাইড লিস্টও 29শে জুলাই পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। 29শে জুলাই মোট ক্যান্ডিডেটকে ডেকেছিল 2537 জনকে। 2537 জনকে ডেকেছিল 29শে জুলাইয়ের, যার মধ্যে কোয়ালিফাইড হয়েছে 1162 জন এবং অ্যাবসেন্ট এবং নট কোয়ালিফাইড 1375 জন। প্রায় 50% ক্যান্ডিডেট কোয়ালিফাইড হয়েছে এবং 50% এর একটু বেশি তোমার নট কোয়ালিফাইড এবং অ্যাবসেন্ট। এই লিস্টটা তুমি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং অফিসিয়াল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবে। তোমার যে রোল নাম্বারটা সেখান থেকে চেক করে নিতে পারবে। নট কোয়ালিফাইড এখানে 436 জন চেন্নাই জনের 29শে জুলাইয়ের এর লিস্ট। আর আজকে যেটা পিটি হচ্ছে সেটা লিস্ট আজকে বিকেলের নাগাদ চলে আসবে, সেখান থেকে তারপরে তোমরা চেক করে নেবে। কোয়ালিফাইড হচ্ছে 436 জন, আর ওভারঅল 1375 জন এখানে নট কোয়ালিফাইড প্লাস 1375 জন এখানে নট কোয়ালিফাইড প্লাস অ্যাবসেন্ট, এটা মিলিয়ে। তো তার মধ্যে নট কোয়ালিফাইড 436 জন, তাহলে অ্যাবসেন্ট কতজন? 939 জন। তো এর কারণটা কি, এত অ্যাবসেন্ট কেন? কারণ 28শে জুলাইয়ের এলপি সিবিটি 2 এক্সাম ছিল, তোমরা জানো, এর জন্য অনেকেই অ্যাবসেন্ট করছে। তো 50% কোয়ালিফাইড আর 50% নট কোয়ালিফাইড। তো এই কথাটা মাথায় রাখবে, যাদের মার্কস কাট অফ মার্কস থেকে 8 থেকে 9 নাম্বার বেশি, তারা কিন্তু খুব মনোযোগ সহকারে এই পিইটিটা কোয়ালিফাই করবে। এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ যে কাট অফ মার্কস সেটা খুব কম বাড়বে, কারণ এত সংখ্যক ক্যান্ডিডেট এখানে নট কোয়ালিফাইড করছে। তো পরে দেখবে ক্যান্ডিডেট খুঁজেই পাবে না। এখানে এত ক্যান্ডিডেট সংখ্যক ফেল করছে কারণ এই ওয়েদার। এখন এমন একটা ওয়েদার, মানে বর্ষাকাল, একটা গ্যাস্টি ওয়েদার, এর ফলে অনেকেই পিটি কোয়ালিফাই করতে পারছে না। এটা হলো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর এর পিইটি লিস্ট। এটা কোয়ালিফাইড লিস্ট। এটার যে মাঠ হয়েছিল জিএলও গ্রাউন্ড এডিএসএ স্টেডিয়ামে, ডিআরএম অফিসের পাশে। এখানেও যে 50% ক্যান্ডিডেট পাস করছে এবং 50% ক্যান্ডিডেট কোয়ালিফাই করতেই পারছে না। তো এর অবস্থাও, মানে এই জনের অবস্থাও কিন্তু একই অবস্থা। এছাড়াও আরেকটা আছে প্রয়াগরাজ, এখানের অবস্থাও কিন্তু সেম। প্রয়াগরাজের মাঠ কমপ্লিট হয়ে গেছে, 25 তারিখ থেকে ছিল, 25, 26, 27 এবং 28, এই 4 দিন প্রয়াগরাজের মাঠ ছিল। এখানেও কিন্তু 50% ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এবং 50% ক্যান্ডিডেট কোয়ালিফাই করতেই পারেনি, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এছাড়াও ওয়েদার কিন্তু এখানে অনেকটাই ফ্যাক্টর করে। আর প্রয়াগরাজে 31শে জুলাই ব্লক ডেট আছে। এই ব্লক ডেট যাওয়ার পরে বোঝা যাবে যে এখানে কত পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে। অ্যাপ্রক্সিমেটলি 50%ই ধরে রাখো। তো যাদের সামনে মাঠ আছে, মাঠ প্র্যাকটিস করো, যাতে তোমরা এইবারে সবাই সফল হতে পারো। বিশেষ করে যাদের মার্কস একটু বেশি আছে কাট অফ নাম্বার থেকে, তারা, এবং যাদের 1-2 নম্বর কম আছে তারাও কেয়ারফুলি করবে, কারণ তাদেরও কিন্তু ডাক পাওয়ার চান্স বা ফাইনাল যে জয়নিং সেটা কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে। তো এই কথাটা মাথায় রাখবে। আর যাদের মাঠ আগস্ট এবং সেপ্টেম্বরে পড়েছে তাদের এনাফ এখনও টাইম আছে। খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, তখন ওয়েদারও অনেকটা ভালো হয়ে যাবে। এরকম একটা ওয়েদার থাকবে না, বৃষ্টিটা অনেকটা কম হবে, মাঠটাও ভালো পাওয়া যাবে। তখন কোয়ালিফাইড আর যে সংখ্যা সেখানেও কিন্তু একটু মানে ইমপ্রুভ করবে, পাশের সংখ্যা একটু বেশি হতে পারে। তো এই ছিল ভিডিও, ধন্যবাদ।